শব্দ ব্যবহারের দরকার হয় না একটি শব্দ যথেষ্ট? একটি শব্দ যথেষ্ট। এই যে বাতির আলো, এই আলোটাকে জ্যোতিও বলে। বাতির থেকে আলো বের হয়, বাতির থেকে জ্যোতি বের হয়। আলো জ্যোতি বের হয় বলার দরকার আছে না? কেউ বলে? কারণ আলো বলতে যা বোঝায়, জ্যোতি বলতে তাই বোঝায়। কাজে দুই শব্দ একসাথে বলা অনর্থক। দুই শব্দ একসাথে বলা অনর্থক। রাতের বিপরীত সময়টাকে দিন বলা হয়, এই সময়টাকেই দিবাও বলা হয়। দিনও বলা হয়, দিবাও বলা হয়। এখন যদি কেউ বলে যে এখন কোন সময়, বলে দিন দিবা, অনর্থক। শুধু দিন বলবে, না হলে শুধু দিবা বলবে। দিনের বিপরীত সময়কে রাত বলা হয়। রাতের আরেক নাম নিশি। রাতের আরেক নাম নিশি। এখন রাতের আগমন হয়েছে বলা যথেষ্ট, না রাত নিশির আগমন বলতে হয়? রাতের আগমন বলতে যথেষ্ট। আকাশের চন্দ্রকে শশীও বলা হয়। এক নাম চন্দ্র, এক নাম শশী। চন্দ্র উদয় হয়েছে বলা যথেষ্ট, না চন্দ্র শশী উদয় হয়েছে বলতে হবে? চন্দ্র শশী বললে অনর্থক হয় না? দুই শব্দের একই অর্থ, দুইটা একসাথে ব্যবহার করা অনর্থক। আকাশের সূর্যকে আর সূর্যের আরেক নাম আছে রবি। সূর্য অস্ত গিয়েছে বলা যথেষ্ট, না সূর্য রবি অস্ত গিয়েছে বলতে হবে? উদাহরণগুলির দ্বারা কি বুঝলেন? দুই শব্দের যদি অর্থ একই হয় তাহলে দুই শব্দ ব্যবহার করতে হয়, না এক শব্দের ব্যবহার যথেষ্ট? এমন ক্ষেত্রে পাশাপাশি দুই শব্দ ব্যবহার করা হয় অনর্থক। এমন ক্ষেত্রে দুই শব্দ পাশাপাশি ব্যবহার করাটা সার্থক না অনর্থক? অনর্থক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম সূরার দ্বিতীয় আয়াতে, সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, আর দ্বিতীয় আয়াত হলো আর রহমানির রহিম। দ্বিতীয় আয়াতে একই অর্থবোধক দুই শব্দ একসাথে ব্যবহার করেছে। রহমান অর্থ অত্যন্ত দয়ালু, রহিম অর্থ অত্যন্ত দয়ালু। শুধু রহমান বলাই যথেষ্ট ছিল, রহিম বললেন কেন? শুধু রহিম বলাই যথেষ্ট ছিল, রহমান বললেন কেন? এবার প্রশ্ন বুঝতে পারলেন কি আপনারা? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে অনেকগুলি জবাব দিয়েছেন, একটা দুটা না, অনেকগুলি। সবগুলি জবাব আপনাদের বুঝাবার মতো সময় আমার হাতে নাই, আপনাদেরও হয়তো ধৈর্য নাই বসে বসে শোনার। আমি এক দুইটা পার্থক্য আপনাদের, এক দুইটা কারণ আমি আপনাদের বলার চেষ্টা করি। রহমান শব্দের অর্থ অত্যন্ত দয়ালু, রহিম শব্দের অর্থ অত্যন্ত দয়ালু। শব্দার্থের বেলায় রহমানে আর রহিমে কোনো পার্থক্য নাই, কিন্তু রহমান শব্দের মর্মে আর রহিম শব্দের মর্মে রয়েছে অনেকগুলি ব্যবধান। শব্দার্থে ব্যবধান না মর্মে ব্যবধান? মর্মে ব্যবধান। সেই মর্মগত ব্যবধানটা বুঝাবার জন্য আল্লাহ রহমান রহিম দুই শব্দ পাশাপাশি ব্যবহার করেন। শব্দার্থের দিকে লক্ষ্য করলে দুই শব্দ পাশাপাশি ব্যবহার করা যায় না, যেহেতু দুই শব্দের একই অর্থ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, দুই শব্দের মর্ম কি একই না ভিন্ন ভিন্ন? সেই ভিন্নতাটা বুঝাবার জন্য আল্লাহ আর রহমানির রহিমের মধ্যে রহমান এবং রহিম শব্দ পাশাপাশি ব্যবহার করেছেন। একই অর্থ লক্ষ্য করে না ভিন্ন ভিন্ন মর্ম লক্ষ্য করে? ভিন্ন ভিন্ন মর্ম লক্ষ্য। তাহলে রহমান শব্দের মর্মে আর রহিম শব্দের মর্মে কি কি ব্যবধান, এক দুইটা বলি শুনুন। রহমান এমন দয়ালুকে বলে
যে দয়ালু যাকে দয়া করে তারে সৃষ্টির পূর্ব থেকেই দয়া দিয়ে সৃষ্টি করে। রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু যাকে দয়া করে তাকে সৃষ্টির পূর্বেই দয়া দিয়ে সৃষ্টি করে। বুঝে থাকলে বলুন তো এমন দয়াল কতজন হতে পারে? এমন দয়াল কতজন হতে পারে? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া দয়া দিয়ে কেউ কাউকে সৃষ্টি করতে পারে না। সুতরাং রহমান শব্দ শুধু আল্লাহর বেলায় প্রযোজ্য, আল্লাহ ছাড়া আর কারো বেলায় রহমান শব্দ প্রযোজ্য হতে পারে না। রহমান শুধু আল্লাহ হতে পারেন, কোনো মানুষ রহমান হতে পারে না। আব্দুর রহমান হতে পারে। আব্দুর রহমান অর্থ দয়াল না রহমানের গোলাম? আমার নাম যদি আব্দুর রহমান হয় তাহলে আমি দয়াল না আমি দয়ালের গোলাম? তাহলে মানুষ রহমান হতে পারে না আব্দুর রহমান হতে পারে? আব্দুর রহমান হতে পারে। কিন্তু রহিম এমন দয়ালুকে বলে যে দয়ালু যাকে দয়া করে তার সৃষ্টির পরে তাকে দয়া করে। সৃষ্টির পরে যে দয়া করে তাকে রহিম বলা হয়, আর সৃষ্টির আগেই যে দয়া দিয়ে সৃষ্টি করে তাকে রহমান বলা হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, কোন লোক বিয়ে করার আগেই কি স্ত্রীকে দয়া মায়া করে না বিয়ের পরে? তাহলে কি স্বামী রহমান হতে পারে না রহিম হতে পারে? রহিম হতে পারে। সৃষ্টির পরে দয়া করেছে, আগে নয়। পিতামাতা সন্তানের জন্মের আগেই তাকে দয়া মায়া করে না জন্মের পরে? তাহলে পিতামাতা রহমান হতে পারে না রহিম হতে পারে? রহিম হতে পারে। নবী রাসূলগণ উম্মতকে দয়া মায়া করেন উম্মতকে সৃষ্টি করার আগেই না পরে? কাজেই নবী রাসূল রহমান হতে পারেন না রহিম হতে পারেন। এই জন্য আপনারা যে নবীর উম্মত, এই নবীরও এক নাম আছে রহিম। আপনারা কোন নবীর উম্মত? এই নবীরও এক নাম আছে রহিম। কিন্তু কোন নবীর নাম নাই রহমান। রহমান গুণ আল্লাহ ছাড়া আর কারো থাকতে পারে না। রহিম হওয়ার গুণ নবীর মধ্যেও থাকতে পারে, পিতামাতার মধ্যেও থাকতে পারে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও রহিম হওয়ার গুণ থাকতে পারে। কিন্তু রহমান হওয়ার গুণ একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে থাকতে পারে না। এই জন্য রহমান হলো আল্লাহর একক গুণবাচক নাম, আর রহিম হলো আল্লাহর ব্যাপক গুণবাচক নাম। আমি জানি না আপনারা একক গুণ আর ব্যাপক গুণ বুঝেন কিনা। যেই গুণ শুধু আল্লাহর মধ্যে আছে আর কারো মধ্যে নাই, এই গুণকে আল্লাহর একক গুণ বলা হয়। যেই গুণ শুধু আল্লাহর মধ্যে আছে আর কারো মধ্যে নাই, এমন গুণকে আল্লাহর কেমন গুণ বলা হয়? একক গুণ। রহমান আল্লাহর একক গুণবাচক নাম। রহমান শব্দে আল্লাহর এমন দয়া বোঝায় যেই দয়া আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নেই। যেই দয়া আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নেই। কিন্তু রহিম আল্লাহর ব্যাপক গুণ। রহিম আল্লাহর একক গুণবাচক নাম নয়, ব্যাপক গুণবাচক নাম। সৃষ্টির আগেও আল্লাহ আমাদের দয়া দিয়েই সৃষ্টি করেছেন, সৃষ্টির পরেও আল্লাহ আমাদের দয়া দিয়েই যাচ্ছেন। বলুন, আল্লাহ শুধু সৃষ্টির আগেই দয়া দিয়েছিলেন, সৃষ্টির পরে নয়? না পরেও? সৃষ্টির আগের দয়ার কারণে তিনি রহমান, সৃষ্টির পরের দয়ার কারণে তিনি রহিম। বুঝাতে পারলাম? আমাদের সৃষ্টির আগে আল্লাহ যত দয়া দিয়েছেন সেই কারণে তিনি রহমান, আর সৃষ্টির পরে যত দয়া দিয়ে যাচ্ছেন সেই কারণে তিনি রহিম। এবার বলেন, রহমানের রহিমে পার্থক্য হইল কিনা? এই পার্থক্যটা বোঝাবার জন্য কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রহমানুর রহিম একসাথে ব্যবহার করেছেন। শব্দার্থের দিকে লক্ষ্য করে নয়, মর্মের ব্যবধান লক্ষ্য করে, যেন বান্দারা রহমান এবং রহিমের মর্মের পার্থক্য যেন বুঝতে পারে।
দুই নম্বর পার্থক্য, রহমান এমন দয়ালুকে বলা হয় যিনি শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দান করেন। রহমান এমন দয়ালুকে বলা হয় যিনি শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দান করেন। আর রহিম এমন দয়ালুকে বলে যিনি শুধু আপনজনকে দয়া দান করেন, শত্রুকে নয়। আমার কথা বুঝেন আপনারা? পার্থক্য বুঝতে পারতেছেন? তাহলে বলুন তো, রহমান কেমন দয়ালুকে বলে? যিনি শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দেন। রহিম কেমন দয়ালুকে বলে? যেই দয়ালু শুধু আপনজনকে দয়া দান করে, শত্রুকে নয়। আল্লাহর নাম তো দুইটাই, রহমান ও রহিম। তাহলে এই দুই গুণবাচক নাম আল্লাহর সত্তার মধ্যে একত্রিত হলো কিভাবে? কালের ব্যবধানে, ইহকালে, দুনিয়ার জীবনে সমস্ত সৃষ্ট জগতের জন্য আল্লাহ রহমান। দুনিয়ার জীবনে আল্লাহকে যারা মানে তাদেরকে আল্লাহ যেমন নিয়ামত দান করে, আল্লাহকে যারা মানে না তাদেরকেও তেমন নয়, বরং আরো বেশি নিয়ামত দান করে। বলেন, দুনিয়ার জীবনে অনেক মুমিন মুসলমানের চেয়েও বেদিন কাফিরকে আল্লাহ বেশি নিয়ামত দিয়া থাকে কিনা? বেদিন কাফির আল্লাহর প্রিয় পাত্র না শত্রু? শত্রুকে মুমিন মুসলমান হলো আল্লাহর প্রিয় পাত্র। কোরআনের এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদের মহব্বতের পাত্র। সমস্ত মুমিন মুসলমানেরা আল্লাহর প্রিয় পাত্র। বেদিন কাফিরদেরকে আল্লাহর দুশমন বলা হয়েছে, মুমিন মুসলমানদেরকে আল্লাহর প্রিয় পাত্র বলা হয়েছে। অনেক মুমিন মুসলমান যারা আল্লাহর প্রিয় পাত্র, এদেরকেও দুনিয়াতে এত নিয়ামত দান করেন না অনেক বেদিন কাফিরকেও আল্লাহ যত নিয়ামত দান করে থাকে। বলেন তো, কোন নামের গুণের কারণে? রহমান নামের গুণের কারণে। রহমান এমন দয়ালুকেই বলা হয় যেই দয়ালু শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে সমানভাবে দয়া দান করে। যেহেতু আল্লাহর এক নাম আছে রহমান, এই জন্য দুনিয়ার জীবনে আল্লাহ মুমিন বান্দাকে যত নিয়ামত দান করেন, বেদিনকেও, বেদিন কাফিরকেও তত নিয়ামত দান করেন। আমার কথা বুঝে থাকলে একটু বলবেন, দুনিয়াতে খুদা দ্রোহীদেরকে আল্লাহ মুমিনদের সমান নিয়ামত দান করেন কেন? যেহেতু তিনি রহমান। দান করেন কেন? যেহেতু তিনি রহমান। কিন্তু পরকালের জীবনে কোন বেদিন কাফিরকে জান্নাতের নিয়ামত দিবেন দূরের কথা, জান্নাতের সুগন্ধও তার নাকে লাগতে দিবেন। বিষয়টা কি আপনাদের জানা আছে আগের থেকে? আপনাদের জানা মতো কতজন কাফিরকে আল্লাহ পরকালে জান্নাতে দিবেন? একজন। আল্লাহ না বলে রহমান, কাফিরকে জান্নাতে দিবেন না কেন? দুনিয়ার জীবনে আল্লাহ রহমান, পরকালের জীবনে আল্লাহ রহিম। তো কইল, বুঝেন কি কথা আপনারা আমার? মানুষের কোন জীবনে আল্লাহ রহমান, এই জন্য দুনিয়াতে মুমিনকে যেই নিয়ামত দেন, কাফিরকেও সেই নিয়ামত দেন। কোন জীবনে আল্লাহ রহিম? আখিরাতের জীবনে জান্নাতের নিয়ামত শুধু মুমিনকে দান করবেন, একটা কাফিরকেও জান্নাতের নিয়ামত দান করবেন। কথাটা না বুঝার কারণে অনেক বেঈমান কাফির পাপিষ্টরাও মনে মনে খেয়ালি পোলাও খায়। খেয়ালি পোলাও বুঝেন? আসলে পোলাও নয়, কল্পনা করে পোলাও, এটার নাম খেয়ালি পোলাও। আমি ছোটবেলায় একটা সাহিত্য বইয়ে, আমাদের ক্লাসের একটা সাহিত্য বইয়ে একটা কবিতা পড়েছিলাম। ওই যে ছোট্ট ছোট্ট ছেলেপেলেরা, 3 বছর 4 বছর 5 বছরের ছেলেপেলেরা রাস্তার পাশে বসে রাস্তার ধুলাবালু দিয়া পোলাও পাক করে।
নারিকেলের মালা দিয়া দেগ বানায়, আর কচুর ডগা দিয়া কুরমা রান্ধে। এমন ছেলে ফেলেরা আপনাদের এলাকায় খেলে? বলেন তো পোলাও কি দিয়া করে? পথের ধুলুবালি। কুরমা ভাগ করে কি দিয়া? কচুর ডগা। তো কবি লেখে, ধুলুবালির কুরমা পোলাও আর যে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। দুলুবালি দিয়া কুরমা পোলাও, দুলুবালির পোলাও রানলো, কচুর ডগা দিয়া কুরমা রানলো, মিশামিশি খাওয়ার ভঙ্গি করলো, বলে বড় মজা। দেখি সত্যিকারের পোলাও না খেয়ালি পোলাও? এইটার নাম হলো খেয়ালি পোলাও। এখন শোনেন মূল কথা। আল্লাহ সমস্ত মানুষের জন্য দুনিয়াতে রহমান, শুধু মুমিনদের জন্য আখেরাতে রহিম। এই কথাটা না জানার কারণে, না বোঝার কারণে দুনিয়ার বহু পাপিষ্ট বেঈমান কাফিরেরা